নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। দারুণ সুখবর। দারুণ দারুণ সুখবর। এই যে আসন্ন ক্রিসমাস উপলক্ষে দারুণ সুখবর আমাদের জন্য, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গবাসী। আমাদের কাছে বড়দিন উদযাপনের একটা খুব সুন্দর খবর। এই যে আমরা দেখতে পাচ্ছি সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গেরা নানান ধরনের নানান কথাবার্তা বলে বেড়াচ্ছেন এবং সমাজকে কিভাবে, সমাজের যে শান্তি শৃঙ্খলার বিষয়টিকে কিভাবে তিতবিরক্তির সহিত নাড়িয়ে তুলেছেন। এই ধরা যাক একজন বিশিষ্টজন, যিনি হুমায়ুন কবির, তিনি সাম্প্রদায়িক যে কথাবার্তা বলছেন, কি বললেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন। হ্যাঁ, বলছিলেন তো কিছুদিন আগে। পাশাপাশি আবার পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি দরদ মায়া মমতা দেখাতে গিয়ে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান কি বলছেন, তারা বিপদে পড়লে আমরা তালা খুলে দেব। টুক করে তারা ঢুকে পড়বে, অর্থাৎ রাষ্ট্রের প্রতি কোনো দায় দায়িত্ব নেই, যাকে তাকে যখন খুশি ঢুকিয়ে দেওয়া যায়। সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছি বা এখনো দেখছি, তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে এখন আবার কেন্দ্রীয় সরকার যা বলবে তাই। বাহ, কি সুন্দর পরিবর্তিত মতামত প্রদান। তার পরবর্তীতে কি ভয়ানক উক্তি বা বাক্য পেলাম আমরা, দাওয়াতে ইসলাম, আরও অনেক কিছু। কে বলছেন, আমাদের ভালোবাসার শহর, সেই মহানগরীর, কলকাতা মহানগরের মহানাগরিক, মাননীয় সম্মানীয় ফিরহাদ হাকিম, কি বলছেন, মাননীয় ফিরহাদ হাকিম বলছেন, আমরা রাজ্যে 33% হলেও দেশে আমরা 17%। আমরা এই 17% থাকবো না। আমরা রাজ্য তো চালাবোই, দেশটাকেও চালাবো। আমরা আর সংখ্যালঘু থাকবো না। কি দুঃখ, কি কষ্ট। কে বলছেন, কলকাতার মহানাগরিক অর্থাৎ মেয়র। তার মুখে কি এই কথার শোভা পায়? সে একটা বিশেষ ধর্মীয় মানুষদেরকে সংখ্যায় বেড়ে ওঠার পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, সংখ্যায় তো ধরে নিন বেড়ে নয় গেল, কিন্তু এতে কি সেই সমাজের, সেই মুসলিম সমাজের কি উন্নতির কথা উনি বলছেন নাকি অবনতির কথা বলছেন? ভালো করে শুনবেন। এই যে মাননীয় ফিরহাদ বাবু বলছেন,
উনি তো আমি আমি মনে করি উনি মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে আরও পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে না ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে। কারণ বলছি, এই দুর্মূল্যের বাজারে, যে এই কম্পিটিশনের বাজারে যদিও একটা মানুষের অনেক বাচ্চা কাচ্চা তৈরি হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই ভরণ পোষণ, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো দিতে সে ব্যর্থ হবে। তাহলে তো সেই সমাজ পিছিয়ে পড়বে। তাহলে এই মাননীয় ফিরহাদ হাকিম বাবু উনি কী বলছেন তাদেরকে তো পিছিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। এগুলো বলা যায়? আর একজন জনপ্রতিনিধি এরকম বলছে, তাহলে আমি তো মনে করি উনি যে রাজনৈতিক দলে রয়েছেন সেই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইমিডিয়েট ওনাকে সরিয়ে দেওয়া উচিত, ইমিডিয়েট। আরেকটা ভালো খবর, আরেকটা এই ক্রিসমাস উপলক্ষে আরেকটা ভালো খবর, ওই যে ঘোষবাবু, কোন ঘোষ, ওই যে আমরা এত আন্দোলন করলাম, সব জনগণ খুব সাধারণভাবে আন্দোলন করলো, খুব সাধারণভাবে বিক্ষোভ বিদ্রোহ করলো, তবুও তাদের কিচ্ছু করা গেল না, কারণ তারা অসাধারণভাবে চেষ্টা চালিয়েছেন। তারা চেষ্টা চালিয়ে ফটাস করে জেল থেকে বেরিয়ে পড়েছেন, জামিন পেয়েছেন। সেই সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, আরও অনেকেই, সে তার মধ্যে অনেক আছে, গরু চোর আছে, খাদ্য চোর আছে, কত চোরের ছড়াছড়ি, তারা সবাই বেরিয়ে পড়েছে। সবার সাথে একত্রে আমরা বড়দিনের কেক খাবো। তাই পশ্চিমবঙ্গের মানুষদের কাছে এটি কত ভালো খবর। আমাদের রাজ্যবাসীর কাছে কি এটা সত্যি সত্যিই ভালো খবর? এই খবরগুলো ভালো করে ভেবে দেখবেন। যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদমর্যাদার জায়গায় রয়েছেন, তাদের এই ভাবমূর্তি, এতে সমাজের কি কোনো উপকার হচ্ছে? আমি তো আমাদের রাজ্যের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অনেক মিল পাচ্ছি, অনেক মিল পাচ্ছি। এ বিষয়ে আমি পরবর্তী বার্তায় আমি বলবো। যাই হোক, আজ এ পর্যন্ত বলতে আসা এটাই যে ক্রিসমাস আসছে, আমরা বেশ অনেক ওই চোর চিটিংবাজ খুনি ধর্ষণকারী, হ্যাঁ, এবং এই উস্কানি দেওয়ার মতো এই ধরনের মানুষদের সাথে আমরা ক্রিসমাস উদযাপন করব। এটাই একটা রাজ্যবাসীর কাছে একটা ভালো খবর। তাই মনে হলো যে বলি, আপনাদেরকে একটু বলতে আসলাম। ভালো থাকবেন সকলে। হ্যাঁ, সর্বধর্মের সমন্বয়ে গঠিত আমাদের এই সমাজের সকলের, সর্বস্তরের সকল মানুষের শারীরিক সুস্থতা এবং মঙ্গল কামনা করি। আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। আর বক্তব্য শেষের আগে আরেকবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে ম্যাডাম, আপনি এই বিষয়গুলো অত্যন্ত শক্ত হাতে হ্যান্ডেল করুন, নয় এই ব্যাপারগুলো এমন হারে বেড়ে চলেছে যা পরে আর কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি হতে দেওয়া যায় না। আমি একজন রাজ্যবাসী হিসেবে আপনাকে অভিভাবক হিসেবে মানি, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি ব্যাপারগুলো শক্ত হাতে দেখুন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি গড়িয়া নতুন দিয়ারা থেকে কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।